হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখানে দেখো, আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই দেখছি যে তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসছে। আরও এখানে চিকেনটা ভালোভাবে ধুয়ে ভালোভাবে ম্যারিনেট করেও রেখেছিলো, যাতে আমি ঘুম থেকে উঠেই রান্না করতে পারি। আর এখানে দেখো, আমি কিন্তু পেঁয়াজ, আলু এগুলো মাংসতে দেবো, এই জন্য কেটে রেখেছিলাম। আর এখানে দেখো, আমি মশলা বাটছিলাম, আরও ভিডিও করে নিয়েছে, মানে কি বলবো। আর এখানে দেখো, আমার মশলাটাও এখন বাটা হয়ে গেছে। তো গাইজ, আর আর এখানেও আমাকে তোমাদের দাদাভাই আর কি জিজ্ঞাসা করছিল যে এটা কি চাল। তো আমি বললাম এটা বাসমতি চাল, এটা আমি বাজার থেকে নিয়েছিলাম। ওই 130 টাকা নিয়েছিল 1 কেজি চালের। তো অনেক দিন ধরেই রাখা ছিল, তো আজকে ভাবলাম যে যখন চিকেন হচ্ছে তাহলে এটা একটু রান্না করি। তো এই জন্য বললো ঠিক আছে করো, আমি ওই জন্য রান্না করছিলাম। আর ওদিকে দেখো, কড়াটাও আমি বসিয়ে দিয়েছিলাম ওই আলুগুলো ভাজার জন্য। তো গাইস, আজকে আমি তোমাদের নিজের ব্যাপারে পরিচয় করিয়ে দেবো। তো গাইস, আমি কলকাতায় থাকি। আমি একটা হাউসওয়াইফ, আমি কোনো কাজবাজ করি না। মানে হাউসওয়াইফ মানে বুঝতেই পারছো, আমি বাড়িতেই থাকি। আমার হাজব্যান্ড কাজ করে, আর আমি বাড়িতে একাই থাকি যেহেতু, তো আমার ভালোও লাগে না। আমার একটা ছোট ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, আমি আছি। তো আমার হাজব্যান্ড আমাকে বলে, তুমি যখন বাড়িতে একাই থাকো, তোমার ভালোও লাগে না, তো তুমি ভিডিও করতে পারো। তো এই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক বলেছো, তো ভিডিও করা যেতে পারে, যাতে আমার টাইমটা পাস হয়ে যায়। তো এই জন্য আমি ভিডিও করা স্টার্ট করলাম। আর আমার হাজব্যান্ড মানে খুবই সাপোর্টিভ, যে আমাকে খুব সাপোর্ট করে, খুব ভালোবাসে। মানে আমাকে কোনো কিছু করলে না বলে না কোনো দিনও, সমস্ত কিছু ও আমাকে করে যে মানে আমি যাই বলি ও সবেতেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করো, মানে কোনো কিছু তো আমাকে না করে না। তো গাইজ, তোমরা কে কোথায় থাকো তোমরা আমায় প্লিজ জানিও। আর কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো, বা যাদের কাছে আমার ভিডিওটা যাচ্ছে, তোমরা প্লিজ জানিও তোমরা কোথা দিয়ে দেখছো। আর এখানে দেখো, আমি ওই আলুটা ভাজছিলাম, তো আলুটার মধ্যে একটু নুন দিয়েছিলাম, যাতে আলুটার মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়, তাই জন্য। আর এখানে দেখো, আমার আলুটা কিন্তু ভালোভাবেই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আর আমার প্রত্যেকটা দিন এভাবেই স্টার্ট হয়। মানে যেহেতু হাউসওয়াইফ আর কি করতে পারি, বাড়িতে বসে এটাই করি। ছেলেকে পড়াশোনা করানো, এইগুলোই আর কি কী করবো, এই করেই আমার সারাটা দিন কেটে যায়। তারপর হাজব্যান্ডও কাজে যেহেতু থাকে, ও বাড়িতে অতটা থাকে না, তো যখনও থাকে তখনও একটু ভিডিও টিডিও আমার করে দেয়। তো আর এদিকে আমি ওকে ওই মশলাগুলো আর কি মাংসয় দেবো, কী গোটা জিরে দিলাম, গোটা গরম মশলা দিলাম, এইগুলো ভালোভাবে দিয়ে, গোটা গরম মশলা ওইগুলো দিয়ে, তারপরে এগুলো একটু ভালো করে লাল করে ভেজে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, মানে কালারের জন্য এগুলো একটু দিয়েছিলাম। তো গাইস, তোমাদের আমার প্রচুর সাপোর্টের প্রয়োজন আছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারবো। আর আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো একটা মানে কাজও করে না, যে মানে যা করে মানে মোটামুটি আমাদের চলে যাওয়ার মতো। তো মাঝে মাঝে আমিও ভাবি যে কোনো কাজ করব, যাতে আমাদের একটু হেল্প হয়, কিন্তু আমি এই বাচ্চাটাকে বাড়িতে রেখে দিয়ে মানে কোথাও যেতে পারি না। মানে কার কাছে রাখবো, কেউ নেই, যারা আছে সবাই অনেক দূরেও থাকে, তো তার জন্য বাচ্চাটাকে আমাকেই দেখতে হয়। তো আমি ওকে স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, তারপর বাড়িতে রান্না বান্না সমস্ত কাজ, তারপর বিকেলে আবার এক জায়গায় যেখানে পড়তে যায় টিউশন, ওখানেও যায় ও, আমি নিয়ে যাই ওখানেও, যাতে এই রকম করেই আমার মানে সারাটা দিন কেটে যায়, তোমরা বলতে পারো।
প্রতিটা দিন। তো ওই জন্যই আমার হাজব্যান্ড বলে যে তুমি তো বাড়িতেই বসে থাকো, সবাই তো ব্লগ বানায়, ভিডিও করে, কত কিছু করে, তুমি কেন করো না, তুমি কেন পারবে না, তুমিও পারবে। তো ওই জন্যই আমিও ভাবলাম যে স্টার্ট করি। তো স্টার্ট করেছি, দেখা যাক কী হয়। নিশ্চয়ই এগিয়ে যাব, পিছিয়ে আসবো না। আর এখানে দেখো এত যা গরম, বাবারে বাবা, আর থাকা যাচ্ছে না। মানে ওইদিকে আমার ছেলে বলছে আমি খাবো খাবো, আমার খুব গরম লাগছে। তাই জন্য ভাবলাম ফ্রিজে একটুখানি দই ছিল, তো ওই দইটাকেই আমি ভালোভাবে মিক্সার গ্রাইন্ডে চিনি, দই, একটু জল দিয়ে গ্রাইন্ড করেছিলাম, লস্যি মতো করে দিয়েছি। আর গরমটাও যা পড়ছে, মানে আর মানে থাকাই যাচ্ছে না, এরকম ব্যাপার, যা গরম, বাবারে বাবা। তাই জন্য ভাবলাম যে লস্যি একটু বানাই। তারপর ছেলেটাও বলছিল যে লস্যি খাবো, ওই জন্যই একটুখানি করলাম। আর লস্যিটা কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা এরকম গরমে কারা কারা লস্যি বা ঠান্ডা কিছু খেতে ভালোবাসো, প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো লস্যি খাচ্ছিল আর ফোন, ও আর মানে ফোন আর ফোন, আর মানে কি বলবো, ওই যে আবার বলছিল খুব ভালো হয়েছে, ওটাও বলছিল। মানে এই ছেলেটা সারাদিন ফোন নিয়ে বসে থাকে, মানে পড়াশোনাও করে, মানে ফোন ছাড়া মানে ওর কোনো ইয়ে নেই, ফোন দেখবে, ফোন দেখবে, আর মানে আর কোনো কাজ নেই বলতে পারো। সারাদিন ফোন, ও বাড়িতে একা থাকে, খুব একটা খেলতেও পারে না, খেলনা আছে কিন্তু কত খেলবে, ওই জন্য ফোন দেখে, গেম খেলে, কার্টুন দেখে, ওইগুলো একটু দেখে ওইগুলোই ওই জন্য দেখতে থাকে। আর এখানে দেখো পেঁয়াজটা কিন্তু লাল, আর এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। তো তার মধ্যে এবার ওই মশলাটা দিয়ে দেবো আর কি। তোমরা যদি আমায় একটু সাপোর্ট করো বা ভালোবাসা দাও, তাহলে আমি নিশ্চয়ই অনেক দূর পর্যন্ত এগোতে পারবো। তো তোমরা যেরকম সবাইকে ভালোবাসা দাও ওরকম ঠিক আমাকেও ভালোবাসা দিয়ে, যাতে আমিও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার জন্য। তো এখানে দেখো আমার রান্নাটা প্রায় হয়েই এসছে, মানে আর এদিকে আমি মশলাটা দিয়ে দিচ্ছিলাম। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে মাংস, আলুটা দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে জল ঢেলে, তারপরে একটুখানি ফুটে গেলেই মাংসটা হয়ে যাবে কিন্তু। আর গরমে কিন্তু কার কার এরকম পাতলা ঝোল মানে চিকেন খেতে ইচ্ছে করে, এই গরমে মানে আর এইসব খেতেও ইচ্ছে করছে না, যা গরম পড়ছে, মনে হচ্ছে খালি ভাত, ডাল আর আলু সেদ্ধ ভাত খাই। কিন্তু কি করব, সবসময় তো ওটা খেয়ে আর থাকা যায় না, যার জন্য ওকে তোমাদের দাদাভাই তাই জন্য একটু আজকে চিকেন নিয়ে এলো, ও আজকে বাড়িতেই ছিল, যার জন্য নিয়ে এলো। তো গাইজ তোমরা আমার ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এখানে দেখো এই যে আমি এটা দিচ্ছিলাম ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ওই যাতে একটু ভালোভাবে কালার আসে, ঠিক লাল লাল, মানে আমার যে কোনো একটা মানে কিছু রান্নায় যদি একটু লাল লাল না হয় না, মানে সেই রান্নাটা আমার মনে হয় যেন ভালো হয়নি, বা মানে দেখতে ভালো লাগছে না, সেটা কেমন হবে খাবারটা। ওই জন্য আমি সব কিছুতেই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করি, যাতে দেখতে ভালো লাগে, কালারটা ভালো আসে। আর তো দেখো এখানে দেখো, আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমার স্নানও আমার কমপ্লিট হয়ে গেছে, ওইটাই আমি ভিডিও করছিলাম। আর এখানে দেখো আমি জামা কাপড়ও মেলছি, ও আমার বর ওটারও ভিডিও করেছে, মানে কি বলবো, মানে আমার আর কিছু বলার নেই। ও চুপি চুপি এসে দেখো ভিডিও করছে, এই করছে, সেই করছে, ওটারও দেখো ভিডিও করছে, মানে কিছু বলার নেই আর। তো গাইজ তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও, আর একটা লাইক করে দিও। তো আর তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো ওটাও জানিও, যাতে আমি ভিডিওতে কমেন্টগুলো দেখে যাতে আমারও উৎসাহ হয় যে না আমাকে আরও ভিডিও করতে হবে, বা তাহলে কারণ আমার ভিডিও সবাই দেখে। তো গাইজ আজকের মতো এইটুকুই, টাটা।